আমি তাহলে খুব কষ্টের সঙ্গে আপনার সঙ্গে কথাটা বললাম, বুঝলেন? হ্যাঁ, কষ্টের সঙ্গে আপনার সঙ্গে কথাটা বললাম। কারণ কারণ মানে আমি তো ডাক্তার সাহেবের কাছে গেলাম, জি, বুঝলেন? তা বাপ আমি অক্ষম মানুষ, আমি ভিক্ষুরি মানুষ, আমি চাইছেন যে খাই, আমার ছেলেটাই পিলেটাই কেউই নাই। তা আপনাকে আমি আমি 600 টাকা দেবো, ওই 500 টাকা দেবো। তা বললেন না, 800 টাকা না দিয়ে এখন তো আপনার দেখবো না। তার মানে 700 টাকা চেয়ে এলো, আপনি 500 টাকা দিতে চেয়েছেন, সে বলেছে যে 600 টাকা না দিলে আপনার প্রেসক্রিপশন আমি দেখবো না। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি কি বলবো, আমি নিজেই আসলে মানে খুবই দুঃখজনক একটি বিষয় যে সে তার সম্পূর্ণ কথাটা বলছে যে আমি হলো অক্ষম মানুষ, আমি ভিক্ষা করে খাই, আমার হলো শ্বাসকষ্টের সমস্যা আছে, আমি খেতে পারি না, আমার কাছে টাকা পয়সাও কম। তারপরেও ডাক্তার এই কথা বলছে যে আসলে আমাদের মানবতাটা কোথায়, আমরা কোথায় যেয়ে দাঁড়িয়েছি। তা প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বিশেষ করে যারা মানব সেবা করে, যারা ডাক্তার আছেন, তাদেরকে আসলে আমরা কি বলবো, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন যে এরম কিছু অসহায় মানুষ যখন আপনাদের কাছে যাবে, যখন যে আবদার করবে, তখন আপনাদের আসলে কি করা উচিত, এটা আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, দেখে আপনারা উত্তরটা বের করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আর কিছু বলার নেই। আমাকে নিয়ে গেল তোমার ওই দেখে দেখে বুকে কলটল লাগালো, লাগিয়ে রেখে দেখে বসলাম চেয়ার করে বসে প্রেসক্রিপশন করতে নিল 600 টাকা, বুঝলেন? আমার প্রেসক্রিপশন লিখতে 600 টাকা নিল, নিবন্ধিত নয় ঘরে যান। প্রথমে সে এলো কত, 700? 700 এলো, 700 থেকে 100 কম করলো। আচ্ছা, এখন তুমি বলো না যে আমি ভিক্ষা করি, অক্ষম মার বাবা, আমাকে একটু কম দাম করেন, 500 টাকা নেন না, কেন 600 টাকা লাগবে, মানে আমি বলছি তুমি যখন বলেছো তুমি ভিক্ষা করো, তারপরেও শুনিনি না, তারপরেও সে বলেছে যে 600 টাকা দিতে হবে, টাকা দেওয়া লাগবে। ভিক্ষার কথা শোনার পরেও তারপরে একটা ছেলে আছে এরকম, সেই ছেলেটাকে বলে তো ঘরে নিয়ে যাও, নিয়ে যাই বুকটা এসএসসিকে নিয়ে পরীক্ষা করো, এক্সরে করতে হবে, এক্সরে ঘরে নিয়ে গেল, যে এক্সরে করলো, ওই মেশিন সেট করা আছে, ওই মেশিন বুক সেট করলো, বুকের উপর দিয়ে গার্ড করে বুক মেশিন নাম্বার মতো দিল, বুঝতে পারলাম বলে আপনার পিসাব করে করতে হবে, বুঝলেন? একটা বোতল দিল, পিসাব করে করে দেখেন বাচ্চা পিসাব বড় করে আসে, পিসাব বোতলে 1 বোতল নিয়ে আসতাম, নিয়ে এসে দিলাম, তারপরে পিসাব নিয়ে যা দিলাম, তোগুলোকে দেখেন পিসাব দেখলে বলে হাতে কি দেন, হাত দেন, এ দেখেন এই হাতটা দিলাম, তারা কাছে 1 ফোঁটা রক্ত বেঁকে নেই। আচ্ছা, এখন এই যে পরীক্ষা টরীক্ষা যে করলেন, এখানে কি টাকা নিছিল? কত টাকা? এখানে মানে এক্সরে কাগজ দিয়ে, বুঝলেন, পরীক্ষা দিয়ে মানে মিলে 700 টাকা দিয়ে থেকে 700 টাকা রেখে 600 টাকা, 700 আর 600 মোট 1300। তা আপনি বলছিলেন যে আপনি ভিক্ষা করে খান। হ্যাঁ, সব ভাই উত্তরে বলেছি, তাও শোনে নাই। না। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। হ্যাঁ, নজরুল। আচ্ছা, আপনার বাসা কোথায়? বড় গাংনি। বড় গাংনি কোন জায়গায়? 200 মোড়। আচ্ছা, আর আপনার গ্রামের বাসা? মানে গাংনি? ও, মিয়াপাড়া। কি পাড়া? মিয়াপাড়া, তাই তো? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চাচা কিন্তু চাচার ঠিকানা দিয়ে দিয়েছে, কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান আপনারা সরাসরি তার সাথে যে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।